আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিজিটাল মার্কেটিং এর 20 নাম্বার ক্লাস করব। আর এই 20 নাম্বার ক্লাসে আমরা Pinterest মার্কেটিং নিয়ে আলোচনা করব। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, Pinterest এটা একটা কি? বা এটা কি জিনিস? এটা খায় না মাথায় দেয়? ঠিক আছে? এটা অনেকের কি আসতে পারে? মনে প্রশ্ন আসতে পারে যে Pinterest এটা কি? আপনাদের কারো কি Pinterest নিয়ে ধারণা আছে? আচ্ছা, Pinterest হলো একটা অনলাইন ধরেন সোশ্যাল মিডিয়ার মতোই একটা প্ল্যাটফর্ম। কিসের মতো? সোশ্যাল মিডিয়া বলতে পারেন। এটা সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন মানুষ এটা কমার্শিয়াল পারপাসে ব্যবহার করে। কি পারপাসে? কমার্শিয়াল পারপাসে। ধরুন আপনি নরমালি নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য এটা দেয় না, আপনি ইউজ করবেন না। এটা শুধুমাত্র বিজনেসের জন্য ব্যবহার করে। কি জন্য? বিজনেসের জন্য। বেশিরভাগ মানুষই এখানে কি করে? এই Pinterest ওয়েবসাইটে গিয়ে শপিং আইডিয়া নেয়। কি নেয়? শপিং করার আইডিয়া নেয়। ঠিক আছে? যারা জানেন কম বেশি তারা এটা বুঝেন যে Pinterest-এ কি করে? শপিং করার আইডিয়া নেয়। বিশেষ করে মেয়েরা বেশি এটা ভিজিট করে। কারা? মেয়েরা। কারণ মেয়েরা যদি গুগলে একটা কি করে? একটা ধরেন মনে করলেন তাদের একটা কসমেটিক্স আইটেম লাগবে বা একটা জামা লাগবে, এটা সার্চ করে Pinterest-এর ইমেজটা কি করে তাদেরকে? সাজেস্ট করে। ঠিক আছে? গুগলে যখন একটা কিছু সার্চ করে তখন ইমেজ সেকশনে গেলে Pinterest-এর ইমেজগুলো সবার আগে আসে। খেয়াল করছি? কেন? কারণ Pinterest-এর ইমেজগুলো যখন আপলোড করে ওরা, তখন এটা কি থাকে? SEO করা থাকে। এইজন্য সবার আগে আসে। আচ্ছা যাই হোক, এখন এই যে Pinterest এটার কাজ কি? Pinterest-এর কাজ হলো, মনে করলেন বিভিন্ন যারা বিজনেস করে, ব্যবসায়ী আছে বা বিভিন্ন যারা নিজেদের পার্সোনাল বিজনেস করে অথবা নরমালি একটা কোম্পানি আছে, তারা চাইলে তারা ফ্রিতে ওই Pinterest ব্যবহার করে তাদের মার্কেটিং করতে পারে। কোথায়? Pinterest-এ। এখন কথা হলো, এই যে Pinterest যেটা আছে এটার মধ্যে কারা কারা মার্কেটিং করে? সাপোজ আপনার একটা ক্লোথ শপ আছে, ধরেন আপনার কাপড়ের বিজনেস আছে, আপনি করতে পারেন। আপনার একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, আপনিও করতে পারেন। মানে সকল ধরনের ব্যবসায়ীরা কি করতে পারে ওইখানে? তাদের মার্কেটিংটা করতে পারে। ফ্রিতে প্রচার প্রচারণা করা যায়। এটা হলো সুবিধা আরকি। এখন কথা হলো, এটা কারা বেশি ব্যবহার করে? কোন দেশের মানুষ বেশি ব্যবহার করে? কে বলতে পারবেন? এটা বেশিরভাগই ইউরোপ কান্ট্রির মানুষ বেশি ব্যবহার করে। আমাদের মতো গরিব দেশ যেগুলো আছে এগুলা এরা ব্যবহার করে না, এরা চিনেও না। আমাদের দেশে হাতে গোনা 2% মানুষ হয়তো এটা চিনে। কত পার্সেন্ট? 2%, যারা ইন্টারনেট ব্যবহার করে। আচ্ছা, যাই হোক, তো এখন Pinterest মার্কেটিং এর মধ্যে আমরা কি শিখবো বা এটার মধ্যে কি কি আছে? আচ্ছা দেখেন, Pinterest ইজ দ্য 15th লার্জেস্ট সোশ্যাল নেটওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড। মানে 15তম সবচেয়ে বড় নেটওয়ার্ক, একটা নেটওয়ার্ক বা একটা সোশ্যাল মিডিয়া যেটার মাধ্যমে মানুষ অ্যাক্টিভ আছে। আচ্ছা, তো এখন এই প্ল্যাটফর্মে কত মানুষ অ্যাক্টিভ আছে? প্রায় অ্যাক্টিভ ইউজার হলো 498 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার আছে। এবং Pinterest এটার মান্থলি ভিজিটর কত? মান্থলি ভিজিটর মানে প্রতি মাসে এই Pinterest ওয়েবসাইটে কতজন ভিজিট করে? 1.16 বিলিয়ন মানুষ। বিলিয়ন তো বুঝি। আচ্ছা, মানে 100 কোটি হলে আমরা কি বলি? 1 বিলিয়ন নাকি? 100 কোটি। আর 10 কোটিতে, সরি, 10 লক্ষতে 1 মিলিয়ন নাকি? আচ্ছা যাই হোক, জানি না, হিসেব টিসেব এগুলা বলে যেতে পারে। যাক, এখানে একটু দেখি। 76%, মানে এখানে যে 76% মানুষ এটার যারা ব্যবহার করে তারা কি ফিমেল। আমি বলছি না বেশিরভাগ মানুষ কি? এটা যারা ব্যবহার করে বেশি কে? মেয়েরা ব্যবহার করে বেশি। কারণ মেয়েদের যে ক্লোথস, তারপর হলো কসমেটিক্স আইটেম বেশিরভাগই এখানে কি পাওয়া যায়। আচ্ছা, বা এখানে আইডিয়া পাওয়া যায়। মোস্ট Pinterest ইউজার লিভ ইন দ্য ইউএস। আচ্ছা, মানে ইউনাইটেড স্টেটে বেশিরভাগই বাস করে। 70% অফ উইকলি Pinterest ইউজার দে আর অলওয়েজ শপিং। মানে 75% মানুষ কি করে? তারা এখানে কি করে? সপ্তাহে এটা শপিং করে এখান থেকে। তারপর হলো 50% মানুষ কি করে? এখানে এই যে শপিং ডেস্টিনেশন হিসেবে এটাকে ব্যবহার করে। তারপর হলো 44% মিলেনিয়াল পিনার্স। 44% মিলেনিয়াল পিনার্স হ্যাভ বট এ প্রোডাক্ট দে স অন Pinterest। তার মানে হলো, মিলেনিয়াল মানে বুঝেন? মিলেনিয়াল মানে জেনজি বুঝেন? জেনজি, জেনজি কি আপনারা? আচ্ছা, তো যখন মিলেনিয়াল মিলেনিয়াল মানে হলো যে যারা 1997 আগে কি করেছে? জন্মগ্রহণ করেছে, তাদেরকে কি বলে? মিলেনিয়াল। আর যারা এরপরে জন্মগ্রহণ করেছে তাদেরকে কি বলে? জেনজি বলে। কি বলে? জেনজি। আবার জেনসিও আছে। ঠিক আছে, জেনসি নাকি জানিও আছে। যাই হোক, জানি না, আমার এতটুকু এটা নিয়ে ধারণা নাই, আমি এটা নিয়ে ধারণা দিচ্ছি না। তবে মিলেনিয়াল হলো এটা 97 বা 1997 বা 1990 এটার আগে যারা জন্মগ্রহণ করছে তাদেরকে কি বলে?
মিলেনিয়াল বলে। তো এই ধরনের মানুষ যারা আছে তারা কি করে এখান থেকে শপিং করে, বুঝতে পারছি। যাই হোক আমি জেনজির মধ্যেই পড়ছি, আমি ওইটার বই নেই, আমি 98 তো, তো আমার জেনজিতেই, ঠিক আছে, 97তে না। তো এখন এখানে একটু খেয়াল করেন, এই যে এখানে দুইটা অপশন আছে, একটা হলো পিন, একটা হলো পোস্ট। হ্যাঁ, তো পিন আর পোস্ট নিয়ে আমরা একটু পরে আলোচনা করি। তবে তার আগে আমরা একটু জেনে নিই যে এই যে পিন্টারেস্ট যে মার্কেটিং এর যে বিষয়টা আছে, এটা চাহিদা কেমন, ফাইবারে এটা কেমন কাজ করে, বা ফাইবারে কোন কোন মানুষ এখানে কাজ করে আমরা একটু দেখি। আমরা একটু সার্চ করি ফাইবার, আমরা যে মার্কেট প্লেস গুলোতে কাজ করব ওইখানে গিয়ে দেখি যে ফাইবারে এটা কেমন কাজ আছে। পিন্টারেস্ট মার্কেটিং লিখে ডিরেক্টলি আমি সার্চ করে দিচ্ছি, পিন্টারেস্ট মার্কেটিং লিখে সার্চ করলাম, দেখি কত মানুষ এখানে সার্ভিস দিচ্ছে। কত মানুষ সার্ভিস দিচ্ছে? 2500। ঠিক আছে, তো আমরা এটাতে সার্ভিস দিতে পারবো, অসুবিধা নাই, আমরা বেশি কম্পিটিশন গুলোতে যাবো না, এটাতে দিতে পারবো। তবে অ্যাজ এ বিজ্ঞানের আমরা যখন ফাইবার নিয়ে কাজ করবো তখন এটাতেও যাবো না, আরো একেবারে ছোট কম্পিটিশন যেটা কম কম্পিটিশন ওটাতে যাবো। ওকে, আচ্ছা, যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছেন আপনি মাত্র কম্পিটিশন কত, 2500। এই যে এখানে এই যে ট্রেসি এ নিয়ে কত সার্ভিস দিছে, 324টা। ও কত দিছে, 26। ও দিছে কয়টা, মানে সার্ভিস দিছে আমরা বলতেছি, কিন্তু এগুলো হলো রিভিউ, সবাই কিন্তু রিভিউ দেয় না। তো এটা হলো বিষয়, এই যে ও 600, 600 কত 8, নয়ন, ওরে বাবা, 608টা সার্ভিস দিছে, $130 করে, বুঝতে পারছি। তা আমরা কম বেশি এতদিনে আমরা যতক্ষণ আমি এগুলো নিয়ে কত যতগুলো ক্লাস নিছি, প্রায় 19টা ক্লাস নিছি না, এর মধ্যে আমি অনেকবার আলোচনা করছি যে এটা বাজেট বা এটার প্যাকেজ সিস্টেমটা 3 ধরনের থাকে, একটা বেসিক, একটা স্ট্যান্ডার্ড, একটা হলো প্রিমিয়াম, তাই না? তো এই বেসিকে নিচ্ছে $130, সবাই কি বেসিক প্ল্যানটা নিচ্ছে? স্ট্যান্ডার্ড নিচ্ছে না? প্রিমিয়াম নিচ্ছে না? তার মানে হয়তো ভালো ইনকাম করতেছে এখানে, দেখেন। Pinterest SEO স্টার্টার ফুল অ্যাকাউন্ট অপটিমাইজেশন, মানে পুরো অ্যাকাউন্টটা অপটিমাইজ করে দিবে। অপটিমাইজ তো মানে বুঝেন, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ডিটেলস দিয়ে এটাকে কি করবে, সবার সামনে প্রেজেন্ট করবে। তারপরে হলো ডিজাইন অ্যান্ড ক্রিয়েট 120 এসইও পিন, এবং 5 থেকে 10টা এসইও বোর্ড অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ। মানে 120টা কি করে দিবে, সে পোস্ট তৈরি করে দিবে। পিন মানে হলো পোস্ট, আমরা ফেসবুকে যেরকম পোস্ট করি না, এখানে পিন মানে কি ওরকম পোস্ট। তারপর বোর্ড, বোর্ড মানে হলো যে এখানে একটা ক্যাটাগরি নিয়ে, মানে বিভিন্ন ক্যাটাগরি নিয়ে এখানে পোস্ট তৈরি করা হয় আর কি। আচ্ছা হোক, সে এই সার্ভিসটা দিবে, দিয়ে 30 দিনের মধ্যে ডেলিভারি দিবে, $130 নেবে। $130 মানে বুঝতেছেন কত, প্রায় 15,000 টাকা। কত টাকা? 15,000 টাকার মতো। $130 মানে 15,000 টাকা কিন্তু কম না, অনেক টাকা, তাই না? 15 থেকে 16,000 টাকা আমাদের দেশি হিসেবে আর কি, ও দেশে তো কিছুই না, $130 কিছু না, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু আরো বেশি নিয়ে আলোচনা করি। পিন যেটা বলছি, পিন তো বুঝছেন সবাই, আমরা যে পোস্ট করি না সোশ্যাল মিডিয়াতে, ওই পোস্টটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এসইও করে দিলে ওটা হয় যে পোস্ট। আর বোর্ড হলো প্লে লিস্ট বা অ্যালবাম আছে না, অ্যালবাম, আমরা অনেক সময় আমাদের ছবিগুলো অ্যালবামের মধ্যে রাখি, ফেসবুকে রাখছি কেউ, কখনো ইউজ করছি? আমি তো এখনো ইউজ করি না, একটা সময় ইউজ করতাম 2015-16 সালে যখন আমার ফেসবুক, তখন আমরা ভালো ইউজ করতাম, আমি তখন হিউজ ইউজ করতাম ফেসবুক, অনেক অ্যাক্টিভ থাকতাম 16 সালে 17 সালে, মানে 15 16 17, সরি 14 15 16 17, এই 4 বছর আমি বেশি ইউজ করতাম ফেসবুক, ঠিক আছে, এই বছরে। এখন তো নাই, এখন তো ফেসবুক আমি মার্কেটিং এর জন্য ইউজ করি, আদারওয়াইজ আমাকে ফেসবুকে পাবেনও না আপনি, আমাকে কমেন্ট করেন রিপ্লাই পাবেন 2-3 দিন পরে, বা আমি যদি আপনার কমেন্ট করি, আপনি যদি আবার প্রশ্ন করেন তারও রিপ্লাই পাবেন 2-3 দিন পরে, কারণ আমি অ্যাক্টিভ থাকি না, ঢুকলে তখন যাই, দেখলে তখন দিই আর কি, এই। তো যাই হোক, এখন একটু খেয়াল করুন, এই যে তখন একটা সিস্টেম ছিল অ্যালবাম করে সবাই ছবি টবিগুলো গুছায় রাখতো, এখন অ্যালবাম রাখে না, এখন হাইলাইটস করে, খেয়াল করছেন? এখন কি করে, একটু আপডেট হয়ে হাইলাইটস হয়ে আসছে আর কি। যাই হোক, কিন্তু অ্যালবাম বা প্লে লিস্টের এই সিস্টেমটাকেই প্রিন্টারেস্টে কি বলে, আবার বোর্ড বলে। প্লে লিস্ট কোথায় আছে বলেন তো, কোথায় আমরা শিখছিলাম? হ্যাঁ, ভেরি গুড, ও ক্লাস করে না, তারপরে বলছে ইউটিউবে আছে, আর আপনারা ক্লাস করেও বলতে পারতেছেন না যে ইউটিউবে প্লে লিস্টে। আচ্ছা, তো এই হলো বিষয়, আশা করি সবাই বুঝছেন যে বোর্ডটা কেমন। একটা বোর্ডের মধ্যে, ফর এক্সাম্পল আমি আপনাকে আরো সহজে বুঝিয়ে বলি, আপনি একটা বোর্ড রেডি করবেন, এখানে বোর্ডের মধ্যে কি থাকবে, একই প্যাটার্নে যত ধরনের আপনার কাজ করবেন ওই প্যাটার্নের কাজগুলো জমা করে রাখবেন, বুঝতে পারছি। আমরা এটা নিয়ে আর একটু পরে ক্লিয়ার হব যখন আমরা এটা বোর্ড তৈরি করব। ওকে, আমরা এবার এতে চলে যাই, পিন্টারেস্টে চলে যাই, পিন্টারেস্ট।
পিন্টারেস্টে চলে যাই। পি ইন্টারেস্ট না, একটু খেয়াল করছেন ওয়েবসাইটের নামটা ওরা কেমনে রাখছে? পি ইন্টারেস্ট। ইন্টারেস্ট। আচ্ছা যাই হোক, তো এখানে আসার পর আমাদেরকে শুরুতে যে ট্রেন্ডিং এ যে ইমেজগুলো আছে বা ভাইরাল যে বিষয়গুলো নিয়ে মানুষ সার্চ করে, যে জিনিসগুলো নিয়ে মানুষ বেশি ভিউ করে, ওগুলো আমাদের সামনে আসতেছে, খেয়াল করছেন? ওই জিনিসগুলো আমাদের সামনে এখানে শো করতেছে, যে এগুলা পে টুল বা ফ্রি টুল নিয়ে এগুলা নিয়ে পোস্ট করে এখানে পিন্টারেস্টে। তো দেখেন এই যে অনেক ইমেজ আছে, এই যে দেখেন এই ইমেজগুলো আসছে, আমরা একটু দেখি। এই যে ওর প্রোফাইলটা একটু ঘুরে দেখি। এই যে ওর প্রোফাইল, সি মোর, এখানে ক্লিক করলাম। ওর প্রোফাইলে স্প্রিং ব্লসম, আচ্ছা এটার নাম হলো প্রোফাইলের। ফলোয়ার হলো কত? 603 ফলোয়ার আছে। আচ্ছা, সে এইগুলা নিয়ে পোস্ট করে, এবং তার এখানে কি আছে দেখছেন, অনেকগুলা কি আছে, অনেকগুলা বোর্ড আছে। আচ্ছা, এবং এই বোর্ডের ভিতরে আপনি যান, অনেকগুলো ইমেজ পাবেন আপনি। এই যে এগুলো হলো কি বোর্ডের ভিতরে ইমেজ, দেখছেন? এই যে এআই মডিফাইড। এখান থেকে আবার আপনি সেলও করতে পারবেন আপনার ইমেজগুলা। কারণ এখানে সে ক্লিক করে এখান থেকে তো ইয়া পাবে না, ভালো কোয়ালিটি পাবে না, পাবে? পাবে না, এখানে কিন্তু ভালো কোয়ালিটি ইমেজ পাওয়া যায় না। তো এই ক্ষেত্রে আপনি যদি ভালো কোয়ালিটির পেতে চান, অবশ্যই আপনাকে কি করতে হবে, একটু মানে ইয়া করে নিতে হবে, পে করে নিতে হবে আর কি। যাই হোক, এখন এই যে এই জায়গায় দেখেন অনেকগুলো পোস্ট আছে, আমরা শুধু একটাতে প্রোফাইলে ঢুকে দেখলাম আর কি। আমি যদি এখানে একটু সার্চ করি, আপনাদের আরেকটা দেখাই, সেটা হলো আরবান আউটফিটস। এটা লিখে যদি আমি সার্চ করি, তো আরবান আউটফিটসে আমি যাই একটু, ওদের প্রোফাইলটা একটু ভিজিট করি। এই যে এটা না তো, আরবান আউটফিটস। আচ্ছা, আমি আউটফিট দিছি তো এই জন্য আউটফিট অনেকগুলো আছে আর কি। আচ্ছা, অসুবিধা নাই। দেখেন এখানে আউটফিটের অনেকগুলো আছে, ওদের মনে করলেন এই যে এই টাইপের বিষয়গুলো মানুষ বেশি সার্চ করে। এটা কার ছেলের না মেয়ের? মেয়ের। ইউএসএ তে এই ধরনের মেয়েরা এগুলা সার্চ করে ফুল প্যাকেজ। তারা দেখে যে ফুল প্যাকেজ কোথায় আছে, কিভাবে আছে, সেটা সম্পূর্ণ ওরা ম্যাচিং করে পড়তে পছন্দ করে। বুঝতে পারছি? শার্ট প্যান্ট জুতা টুতা থেকে শুরু করে সবকিছু একবারে নিয়ে নিবে ওরা, ঠিক আছে? এরকম। অথবা ওরা চায় যে যারা একটু এইভাবে মনে করলেন এগুলো রেডি করে রাখছে, আউটফিটটা কেমন দেখাবে, শার্টের সাথে প্যান্ট কোনটা পরলে ভালো হবে, কোন ব্যাগটা নিলে, হ্যান্ড ব্যাগটা নিলে ভালো মানাবে, পারফিউম কোনটা ইউজ করা উচিত, ঠিক আছে, এগুলো সহ দিয়ে দেয় একেবারে। কোন নেলস, নেলস আছে না, ওরা আবার নেলস এর ইয়া করে বেশি, ঠিক আছে, নেলস আছে না, নেলস এক্সট্রা নেলস, হ্যাঁ, ওগুলো লাগায় বেশি। ওটার সাথে কোন কালার নেলস দিলে ভালো লাগবে ওটাও দেখে ওরা। বুঝতে পারছি, ওই জন্য মেয়েরা বেশি ইউজ করে, তো এই জন্য এটা এরকম। তবে বর্তমানে আপনার ওই যে ফটোগ্রাফি পোজের জন্য এটা অনেক বিখ্যাত, ঠিক আছে? ফটোগ্রাফি ইমেজ যারা ফটোগ্রাফি করে, তারা বিভিন্ন পোজ দেয় না, ও পোজের জন্য এটা ভালো বিখ্যাত এটা। এই যে মনে হয় পোজ দিছে, আউটফিট সহ পোজ দিছে আর কি। এই যে আগে আমি যদি 2015 সালে গিয়ে এই ধরনের পোজ দিয়ে ছবি তুলতাম, এটা বলতো কি রে ওর ফাঁড়া এরকম করে রাখছে গা। না না, আমি যদি তখন এই ধরনের পোজ দিয়ে যদি ছবি তুলতাম, কি রে ও পাটার এরকম করে রাখছে গা, ছবি তুলতে হতে পারে না। কিন্তু এখন এটাই হলো যে কি, এটাই এখন সুন্দর। এই ধরনের পোস্ট দিলে বলতো এটা চার কাপটা সুন্দর করে ধরলো হইতো না, ঠিক আছে? তখন কি করতো, কমেন্টস করতো, ভাই এই অবস্থা কা, বলতো আপনার পাটা বাঁকা কেন, মানে এই ধরনের কমেন্টস করতো। কিন্তু এখন পা বাঁকাই হলো কি স্টাইল। আগে আমার ছবি তো আসলে আমার আগের প্রোফাইল তো নাই, নাহলে দেখতেন আর কি। আমারও কমেন্টস করতো, ভাই পা বাঁকা কেন, পায়ে কি হয়েছে, চোখ ছোট কেন, চোখে কি হয়েছে, একটু স্টাইল ভাবে ছবি তুলতে গেলে তখন এই ধরনের কমেন্ট আসতো আর কি। কিন্তু এখন এগুলোই হলো কি স্টাইল। আচ্ছা, তো যাই হোক, আমরা মোটামুটি আইডিয়া পেলাম যে এখানে মানুষ কি করে, সবাই সবার প্রমোট করে। কেমনে বুঝলেন? এই যে দেখুন এখানে একটু খেয়াল করুন, এই যে ভিজিট সাইট, সবাই সবার একটা ওয়েবসাইট এখানে লিংক করে দিচ্ছে। আপনি যদি এই ভিজিট সাইটে ক্লিক করেন, অ্যামাজনে আপনাকে নিয়ে যাচ্ছে। আপনি এবার অ্যামাজন থেকে আপনার প্রোডাক্টটা সেল করাইতে পারবেন। এই যে এই মেয়েটার প্রোফাইলের নাম কি, লেন্না হিকসন, তাই না? আচ্ছা দেখি, এই যে ও প্রোডাক্টগুলো সেল করতেছে। এই যে $8, $26, এই যে $5, এই যে $17, $94,
এখানে কি শুধু টি শার্টটা? হ্যাঁ, টি শার্টের দাম এত টাকা, 2600 টাকা, মানে সরি 2600 না ভাই, 3000 টাকা এটা। ঠিক আছে, এরকম বিভিন্ন আউটফিট আছে আর কি। আচ্ছা যাই হোক, তো আমরা বুঝলাম এই যে এই মেয়েটা কি করতেছে এখানে, এই প্রোডাক্টগুলো কি করতেছে, তারা সেল করতেছে। আর এটা হলো অ্যাফিলিয়েট সিস্টেম মেবি, বা ওরা এখানে ডিস্ট্রিবিউটর আর কি। ঠিক আছে, ডিস্ট্রিবিউটর বা হয়তো বা ওই অনেকেই থাকে না, তারা যে ডিস্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলে না, বা সেলের অ্যাকাউন্ট, এই টাইপের আর কি, এখানে এগুলো করা যায়। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন সবাই যে পিন্টারেস্টে কি করে, সবাই সবার মার্কেটিং করে। এই যে সবাই একটা পোস্ট করবে, প্রোফাইল ক্রিয়েট করবে, এবং এখানে ভিজিট করার জন্য কি করে দিবে, একটা লিঙ্ক দিয়ে দিবে, অথবা এই যে এক্সপ্লোর করার জন্য এখানে আপনার প্রোফাইলের এই যে অপশন থাকবে, আপনি এখান থেকে দেখে নিতে পারবেন কি কি আছে তার এখানে। দেখছেন? বুঝাতে পারছি? আচ্ছা, তবে এটা তারাই বেশি ব্যবহার করে যাদের একটা ওয়েবসাইট আছে, অথবা দাদা মনে করেন বিভিন্ন ডিস্ট্রিবিউটর বা সেলার অ্যাকাউন্ট আছে, তারা বেশি ইউজ করে, প্রোডাক্ট সেল হয় বেশি। আচ্ছা, এখন আমরা আমাদের আরেকটা টপিকে চলে যাই। এবার আমরা একটু দেখি যে আমরা এখানে একটা অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে চাই আসলে কিভাবে করব। দেখেন আমি এখানে যেহেতু আসছি, অটোমেটিক্যালি আমার আবু সাইদের অ্যাকাউন্টটা সাইন ইন করে নিছে। ঠিক আছে, তো আপনারা এখান থেকে সাইন ইন করে নেবেন, এটা কোনো কঠিন কোনো কাজ না। এই জন্য আমরা পাচ্ছি না, আমরা একটু এই জায়গা থেকে পিন্টারেস্টে যাই। পিন্টারেস্ট, পিন্টারেস্টে গেলাম, এই যে যাওয়ার পর এই যে এখানে ক্লিক করলাম, করার পর এবার এই যে এখানে লগ ইনে ক্লিক করলাম, লগ ইনে ক্লিক করে এই যে কন্টিনিউ অ্যাজ রাকিবুল হাসান, এখানে এটা দিতে পারেন, অথবা আপনি এখান থেকে এভাবে না দিয়ে আপনি এখানে ইমেল আর পাসওয়ার্ড দিয়েও ক্লিক করতে পারেন। তবে আমার মতে এইভাবে কন্টিনিউ না করে আপনি সরাসরি কি করবেন, আপনার যে ইমেলটা আছে ওই ইমেলটা দিয়ে, এই যে ইমেলটা দিয়ে আপনি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলতে পারেন। এই যে এটা এভাবে দিবেন, দিয়ে একটা পাসওয়ার্ড সেট করেন, পাসওয়ার্ড দেন। কি বলতেছে, দ্য ইমেল, ইমেল ইউ এন্টার ডাজ নট বিং টু এনি অ্যাকাউন্ট। আচ্ছা, কোনো অ্যাকাউন্ট নাই, তাহলে আমরা কি করতে হবে, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাই না? আর ইউ এ বিজনেস, গেট স্টার্ট হেয়ার। দেখেন, আমরা যেহেতু কি করব, একটা ব্যবসার কাজে এটাকে কাজে লাগাবো, বা আমাদের যে ক্লায়েন্ট আছে তার বিজনেসের জন্য পিন্টারেস্ট আমরা ব্যবহার করব। তো আমরা সরাসরি চাইলে এই যে এখানে আর ইউ এ বিজনেস, এখানে আমরা ক্লিক করে আমরা বিজনেসের জন্য এটা ইউজ করতে পারি, অথবা আমরা কি করতে পারি, সাইন আপে ক্লিক করেও করতে পারি। সাইন আপে ক্লিক করলে এটাকে আবার বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে, কিন্তু আপনি যদি গেট স্টার্টে এখানে ক্লিক করেন তাহলে এটা সরাসরি বিজনেস অ্যাকাউন্টে হবে। বুঝতে পারছি? তো আপনি এখানে সাইন আপে ক্লিক করেন, করার পরে এবার এখানে পাসওয়ার্ড দেন, একটা পাসওয়ার্ড দেন। ওকে, দিয়ে দিলাম, দেওয়ার পরে এবার ডেট অফ বার্থ দেন, এটা দিলাম, দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম, কি করলাম, কন্টিনিউ। তারপর দেখি কি বলে আমাদেরকে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এটা সাকসেসফুলি আমাদের হয়ে গেছে। আমাদের বলতেছে পাসওয়ার্ড সেভ করতে, আমরা পাসওয়ার্ড সেভ দিচ্ছি না আপাতত। রাকিবুল হাসান দিয়ে এটা আমাদের বলতেছে কন্টিনিউ করতে, আমি রাকিবুল হাসান নামটা দিলাম। আপনি মেল না ফিমেল, মেল দিলাম। তারপর এখান থেকে আপনি কোন দেশ থেকে, ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ থাকবে, আপনি বাংলাদেশ থেকে বলতেছেন, ঠিক আছে, ওকে। আচ্ছা, হোয়াট আর ইউ ইন দা মোড টু ডু, আপনি এখানে কি করতে যাচ্ছেন, কোন জিনিস নিয়ে আপনি এখানে কাজ করতে যাচ্ছেন, হ্যাঁ। তা আমরা এখানে কি দিব, কি দেওয়া যায় বলুন তো, অ্যাস্থেটিক জামা কাপড়, মার্কেটিং টাইপের কিছু, বা কি। আমরা এখানে এটা করতে চাচ্ছি, এটা এই যে এটা আউটফিট, ফোন ওয়ালপেপার, বা আরো বিভিন্ন ধরনের কাজ করা যায়, আমরা এগুলো দিলাম, দিয়ে বলতেছে এখানে কি, পিক অর ওয়ান মোর। আচ্ছা যাই হোক, আমরা একটা দিচ্ছি, আর এটা দিই কি, এটা দিই। ঠিক আছে, তিনটে সিলেক্ট করতে হবে, কয়টা, তিনটা দিলাম, গ্রেট পিক্স। আচ্ছা ঠিক আছে, যেগুলো যেগুলো পিক করছে এগুলো এগুলো আমাকে আবার ওভারভিউ করে দেখাচ্ছে। আচ্ছা, তো এবার আমাকে এখানে নিয়ে আসছে, এবার আমি এখান থেকে এই যে জায়গায় ক্লিক করে নিলাম, করার পর এবার এই যে প্রোফাইলে ক্লিক করে নিলাম, তারপর এডিট প্রোফাইলে গেলাম, যাওয়ার পর এবার এই যে এখান থেকে একটু নিচে দিয়ে দেখি তো, আচ্ছা এখানে নাই, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে গিয়ে দেখি তো, এই যে দেখুন এইবার অপশনটা আসছে। তাহলে এই অ্যাকাউন্টটা মনে হয় আমি ডিরেক্টলি কি করছি, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি, এই জন্য অপশনটা আসে নাই। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে, আপনাদের ক্ষেত্রে এরকম হইতে পারে, তো এই জন্য আমি আগে থেকে আপনাদের এটা দেখাই দিলাম, যে আপনারা যেটা করবেন এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে এই যে কনভার্ট অ্যাকাউন্ট, মানে বিজনেস অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন, কিসে, বিজনেসে। তো আমি এখান থেকে বিজনেসে এই যে ক্রিয়েট করে দিচ্ছি, যে কনভার্ট। তো বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করলে আমি কি কি ফ্যাসিলিটি পাবো, অ্যাড ম্যানেজার পাবো, ইনসাইট অ্যানালিটিক্স করতে পারবো, অ্যানালিটিক্সটা আপনারা বুঝেন, কয়জন রিচ হয়েছে, কতজন ক্লিক করছে, কয়টি কনভার্সন আসছে, হ্যাঁ, কি কি ডিটেলস,
ভিউ কতজন হয়েছে, এগুলো দেখা যায় অ্যানালিটিক্সের মধ্যে। তারপর হলো ক্রেডিট বা অফার এই টাইপের এগুলা। তো যাই হোক আমি এখান থেকে আপগ্রেড করে নিচ্ছি। আপগ্রেড করতে কিন্তু চিন্তা করি না, টাকা লাগে না, ফ্রি। হ্যাঁ, আচ্ছা। অনলাইন মার্চেন্ট আর মার্কেট প্লেস। আচ্ছা, তো এখানে বলতেছে ডিসক্রাইব ইউর বিজনেস, আপনার বিজনেস সম্পর্কে একটু বলেন। কন্টেন্ট ক্রিয়েটর, আপনি কোন ধরনের বিজনেস পরিচালনা করবেন? অনলাইন মার্চেন্ট আর মার্কেট প্লেস এই টাইপের কিছু, যেখানে আপনি ক্লোথিং টোথিং এগুলো নিয়ে করবেন, হ্যাঁ এটা করতে পারেন। কাপড়ের বিজনেস যাদের, আপনাদের কি কাপড়ের বিজনেস সব? আচ্ছা, অলরাউন্ডার, তাহলে ঠিক আছে, আপনারা এটা সিলেক্ট করেন, নেক্সটে ক্লিক করবেন। এখানেও আপনারা প্রোডাক্ট কি করতে পারবেন, এ করতে পারবেন। যাই হোক, এখানে আমরা এখন কি করব, বিজনেস অর ব্র্যান্ড নেম, আপনার ব্যবসা বা ব্র্যান্ডের নামটা দেন। ওটা যে ছিল আপনার নাম, এখন দেবেন কিসের নাম, ব্যবসার নাম। ব্যবসার নাম বলেন। নাই? হ্যাঁ, মডেজা, ঠিক আছে, মডেজা শুধু, মডেজা ঠিক আছে। তো আমরা দিলাম ওয়েবসাইট, ডু ইউ হ্যাভ এনি ওয়েবসাইট? আই হ্যাভ এ ওয়েবসাইট, আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট। ওকে, দিলাম। তো যেহেতু ওয়েবসাইট নাই, অবশ্যই আপনি কি করবেন, এটা দিতে পারেন, অথবা আই হ্যাভ এ ওয়েবসাইট দিলে ওয়েবসাইট দিতে পারেন, কোনো সমস্যা নেই। আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, আমি এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর এখানে বলতেছে ফিউ মোর ডিটেলস। আচ্ছা, হোয়াট আর ইউর বিজনেস গোল, আপনার বিজনেসের গোল কি? ইনক্রিজ অনলাইন সেলস, জেনারেট মোর লিডস, কি কি? আমি দিলাম এখানে ইনক্রিজ অনলাইন সেল, এটা একটা দিলাম। আর কি দিলাম? জেনারেট মোর লিডস, মানে বেশি বেশি লিড চাচ্ছি, বা আমি এখানে তিনটে সিলেক্ট করতে হবে আর কি। গ্রো ইউর ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এটা আমি চাচ্ছি। ঠিক আছে, এটা দিচ্ছি আমি। আর এটা দিচ্ছি, এই যে এটা। আর পারবো না, আর মনে হয় দেওয়া যাবে না, দেখি। হ্যাঁ, আর দেওয়া যাচ্ছে না। তিনটা, কয়টা? তিনটা। ওকে। ওদের ওয়েবসাইট আগে এরকম ছিল না, আরো আপডেট করছে, সবাই আপডেট হয়, দেখছো? কিছুদিন আগে এরকম দেখিনি, যখন এটা ব্যাচের ক্লাস নিয়েছে তখন কিন্তু আরেক রকম ছিল, এখন আবার আপডেট করে আরেক রকম হয়েছে। তারপর এখানে দেখেন আপনার এই যে হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডের ফোকাসটা কি? কিসের কিসের উপরে বেস করে আপনার কাজ করেন, ওটার ফোকাসটা কি, মূল ফোকাস কি? বিউটি, ফ্যাশন, হোম, ট্রাভেল, কোনটা? আমরা ফ্যাশন দিলাম। ওকে। আচ্ছা, ইন্টারেস্ট ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট, ইয়েস আই এম ইন্টারেস্ট ইন অ্যাডভার্টাইজিং, আমি আপাতত অ্যাডভার্টাইজ করতে চাচ্ছি না। ঠিক আছে, আপনি যদি দান দিতে চান দান দিতে পারেন, অসুবিধা নেই। ওকে, যাই হোক। তো এখন ওয়্যার উড ইউ লাইক টু স্টার্ট, শেয়ার আইডিয়া, শোকেস ইউর ব্র্যান্ড। ওকে, আচ্ছা, এইবার আপনার কি করেন, এই যে মডেজা নাম যেটা আছে, এটা যেটা আছে, এটা কিন্তু নামের মধ্যে চলে আসছে, এখন কিন্তু ছিল রাকিবুল হাসান, এখন কি হয়েছে, মডেজাটা চলে আসছে। তো এখন এই যে এখানে মডেজা যেটা আছে, এটার নাম টেল অ্যাবাউট ইউর স্টোরি, প্রোনাউন্স এটা লাগে না, হিম হ্যার এগুলো দেয় না মানুষ। ওয়েবসাইট দিতে পারেন, ইউজার নেম এটা আছে, ইউজার নেম চেঞ্জ করে মডেজা দিতে পারেন, মডেজা। বাহ, ইউনিক, আর কেউ ইউজ করে নাই। ঠিক আছে, এসইও ভালো হবে, এটা সার্চ করলে চলে আসবে। যেটা যে নামটা মানুষ অ্যাভেলেবেল ইউজ করে না, ওটা কি সার্চ করলে চলে আসে। আচ্ছা, ওয়েবসাইট দিতে পারেন মডেজা, মডেজা, এই যে মডেজা https স্ল্যাশ কোলন কোলন স্ল্যাশ, না স্ল্যাশ আগে আমি কি দিলাম আর, ভাই ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, modeza.com। ওকে, সিম্পল, একেবারে সিম্পল, মানুষের মাথা গেঁথে যাবে নামটা। ঠিক আছে, ওকে। তো এখানে দিলাম, দেওয়ার পর এবার আমরা এখান থেকে এই যে ইমেল টিমেল এগুলো দিয়ে দিব, বাংলাদেশ দিয়ে দিলাম, মোবাইল নাম্বার এটা দিয়ে দিলাম আপাতত একটা দিয়ে, ইনক্লুড এর রিটেল লোকেশন, রিটেল লোকেশন যদি আপনার থাকে দিতে পারেন, আর যদি না থাকে নাই। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এটা আপনারা দিতে পারেন, অনেকের অনলাইন শপ থাকে না, এই আর কি। তো এখানে এবার আমরা যেটা করব, আমরা এখানে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিতে পারি। এগুলো আমি দেখাইতে হবে, এগুলো আপনাদের দেখাইতে হবে, অ্যাবাউট লেখা সম্পর্কে দেখাইতে হবে। অ্যাবাউট কোত্থেকে লিখবেন, চ্যাট জিপিটিকে বলবেন আই ওয়ান্ট টু ক্রিয়েট আ বিজনেস পিন্টারেস্ট প্রোফাইল, নাও গিভ মি ফুললি অপটিমাইজ ডিটেলস বা ফুললি অপটিমাইজ অ্যাবাউট সেকশন, তারপর হলো যে আর কি অ্যাড্রেস ট্যাড্রেস বা যা যা লাগে, টাইটেল, ঠিক আছে, এগুলা এগুলা আপনারা বললে সে আপনাকে দিয়ে দিবে, অসুবিধা নাই। তো এখান থেকে আপনারা এটা দেওয়ার পরে সেভ দিবেন, কি দিবেন, সেভ।
আচ্ছা, ইউজার নেম অলরেডি টেকেন। আমি ভাবছি ইউনিক, বাট দিস ইজ নট ইউনিক। বিডি দেন তো বিডি, এইবার টাইটেল আনে তো, মডেজা বিডি। ও, প্রোফাইল সেভ এটা। আচ্ছা, মডেজা বিডি, যাই হোক, এখন ভবিষ্যতে আর কেউ মডেজা বিডি দিয়েও খুলতে পারবে না, আমি অলরেডি ইউজ করে ফেলছি। হ্যাঁ, হ্যাঁ, এই যে তখন খুলতে চাইলে পারবেন না আর কি। আচ্ছা দেখি, দেখেন তো আমরা এখান থেকে কি করলাম, এটা নিলাম, নেওয়ার পরে যে আপনি এগুলো প্রোফাইল কমপ্লিট করে ফেলবেন। হ্যাঁ, আচ্ছা এবার আসেন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি ইমেল এটা ইউজ করা হয়েছে, আপনি চাইলে ইমেজটা চেঞ্জ করতে পারেন। আবার এখান থেকে চাইলে কনভার্ট পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে পারেন, ডেট অফ বার্থ, এগুলো ইনফরমেশন দিতে পারেন। তো আপনি এখানে কি কি চাচ্ছেন, বিজনেস অ্যাকাউন্ট গোল কি কি, লিড, ট্রাফিক বা সেল চাচ্ছেন, সেল, আর কি চাচ্ছেন, এই যে এটা না, সরি আমি এখান থেকে একটা কাজ করি, সেল মোর প্রোডাক্ট, এই যে এই তিনটা দিচ্ছি, এই তিনটা ওকে দিয়ে আমি এখান থেকে সেভে ক্লিক করে দিচ্ছি, এখান থেকে এখন ডিলিট করতে পারবেন আপনি চাইলে। ওকে, আচ্ছা আমি কাজ শেষে ডিলিট করে দেবো, অসুবিধা নাই। প্রোফাইল ভিজিবিলিটি, এই প্রোফাইলটা কার কার কাছে দেখা যাবে, কার কার কাছে দেখা যাবে না, আপনারা এখান থেকে এই যে এগুলো ডিসেবল করে রাখবেন, এগুলো এনাবেল করবেন না, ঠিক আছে? করলে আবার সমস্যা, আপনার এটা সার্চ করলে কেউ আসবে না। ওকে, তো এগুলো আপনারা করার দরকার নাই। তারপরে এখানে অ্যাক্টিভিটি, এই যে আপনার অ্যাক্টিভিটি এগুলো এখানে দেখা যাবে, আপনারা কিভাবে কি করবেন, এই যে অ্যাক্টিভিটিগুলো এখানে দেখতে পারবেন, এই যে ফলোয়িং বা এই জেনারেটেড, এই যে আর্ট কি টাইপের কি কেমন দেখাবে, এই যে এগুলো রিফাইন ইউর রেকমেন্ডেশন। তারপর হলো লিঙ্ক টু পিন্টারেস্ট, মানে পিন্টারেস্টের সাথে লিঙ্ক করতে পারেন, কি কি লিঙ্ক করবেন আপনি চাইলে, এই যে এটা এটা লিঙ্ক করতে পারেন, ঠিক আছে? তারপর হলো ওয়েবসাইট লিঙ্ক করতে পারেন, ইনস্টাগ্রাম তো লিঙ্ক করতে জানেন তাই না? আচ্ছা, ওয়েবসাইট কারেন, ওয়েবসাইট আপনারা কেউ পারবেন না, কারণ ওয়েবসাইটের কাজটা যদি ওয়েবসাইট যদি লিঙ্ক করতে চান, আপনার যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট যে ডেভেলপার আছে তার সাথে আপনাকে কথা বলতে হবে, তার হেল্প নিতে হবে। আমরা তো এখানে ওয়েবসাইটের কাজ জানি না, জানি তো ওয়েবসাইটে যেহেতু কাজ জানি না, যে ওয়েবসাইটটা ম্যানেজ করে বা যে ওয়েবসাইটের টেকনিশিয়ান আছে বা যে ওয়েবসাইট ডেভেলপ করছে ডেভেলপার, তাকে বলবো এই কোডটা ওয়েবসাইটের হেডিংয়ে বসাই দিতে। বুঝতে পারছি কোথায়, ওয়েবসাইটের হেডিংয়ে বসাই দিতে, তো হেডিংয়ে বা হেডারে বসাই দিলে তাহলে আমরা এখানে পাই যাব, কারণ আমরা এটা পিন্টারেস্টের সাথে এটা কি করতে যাচ্ছি, কানেক্ট করতে চাচ্ছি। ওকে, আচ্ছা, তো এখান থেকে কন্টিনিউ দেবো, দ্যাটস ইট। তো আমরা এটা করার দরকার নেই আপাতত। আর এটা তো আপনারা কানেক্ট করতে পারেন, আপনারা জাস্ট ইনস্টাগ্রামটা লগ ইন করবেন, এটা কানেক্ট হয়ে যাবে। তারপর হলো বাল্ক, বাল্ক ক্রিয়েট পিন। হ্যাঁ, আপনি চাইলে এখানে বাল্ক ভাবে, বাল্ক তো আমরা বুঝি মানে মাল্টিপল আমরা পিন ক্রিয়েট করতে পারবো একসাথে, ঠিক আছে? এখান থেকে এটা আগে ছিল না, কিন্তু নতুন অপশন আছে এটা, বাল্ক ক্রিয়েট পিন। আমরা এর আগে বাল্ক নিয়ে কাজ করছি না, বাল্ক লোকেশন, মানে অনেকগুলো লোকেশন একসাথে দিতে পারবেন, বাল্ক লোকেশন, এই আর কি বাল্ক। মাল্টিপল, বাল্ক মানে হলো মাল্টিপল কাজ একসাথে করা, বাল্ক মানে কি মাল্টিপল কাজ একসাথে করা। যেমন আমরা আমরা যেটা করি, আমরা যদি একটা নোটিশ দিতে চাই কোনো স্টুডেন্টকে মেসেজের মাধ্যমে, আমরা কিন্তু একটা মেসেজ পাঠালে কিন্তু হয়ে যায়, সবার সকল স্টুডেন্টের কাছে মেল চলে যায়। আপনারা যদি, আমি যদি একটা নতুন ক্লাস আপলোড দিই, আপনাদের কাছে মেসেজ যায়, কার কার কাছে মেসেজ যায়, আপনার কাছে যায়, আপনার কাছে যায়, দেখছেন? এটাকে বলা হয় বাল্ক ইমেল। কি বলা হয়, বাল্ক ইমেল। আমরা যখনই এই নতুন ক্লাস আপলোড করি সবার কাছে কিন্তু মেসেজ চলে যায়, ইমেইলে যায় আর কি, ঠিক আছে? নিউ ক্লাস আপলোডেড, এই ধরনের একটা মেসেজ যায় তাই না, বা নিউ লিসন আপলোডেড, যাই হোক। তো এই হলো বিষয়। আচ্ছা, এরপরে দেখেন সোশ্যাল পারমিশন, আপনি কোথায় কোথায় পারমিশন দিবেন, কোথায় দিবেন না, কোথায় কি করবেন, কোথায় কমেন্ট দেখাবেন, কমেন্ট ব্লক করবেন, কাকে ব্লক করবেন, ব্লক লিস্ট চেক করবেন, এগুলো সব এখান থেকে করতে পারবেন, ঠিক আছে? এগুলো আমি শেখানোর দরকার আছে, অনেকটা ফেসবুকের মতো একেবারে হুবহু। নোটিফিকেশন দেখতে পারেন এখানে, প্রাইভেসি ডেটাগুলো কি কি আছে এগুলো দেখতে পারেন, সিকিউরিটি কি কি আছে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু আছে কিনা। টু ফ্যাক্টর অথেন্টিকেশন বুঝেন, বুঝেন? সবাইকে কিন্তু আমি বুঝেই বলছিলাম এর আগে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, ঠিক আছে? আচ্ছা, মানে আপনার যখন মোবাইল আপনার ফেসবুকে কেউ লগ ইন করবে তখন কিন্তু এক্সট্রা ভেরিফিকেশন চাইবে, কি চাইবে, পাসওয়ার্ডে চাইবে, আবার এক্সট্রা একটা ভেরিফিকেশন চাইবে, ওটাকে কি বলে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আচ্ছা, ঠিক আছে। তারপরে এখানে ব্র্যান্ড কন্টেন্ট, আপনি চাইলে বিভিন্ন ব্র্যান্ডের প্রমোট করতে পারেন, তবে এটা আমাদের লাগবে না, আমরা যেহেতু কোনো ইনফ্লুয়েন্সার না, আমাদের এটা কাজে আসবে না, আমাদের যেহেতু ডিজিটাল মার্কেটিং এর কাজ করতেছি, আমাদের এইগুলা জানতে হবে। তো আমরা মোটামুটি এখানে দিলাম, আপনার প্রোফাইল পিকচারটা দিয়ে দিতে পারেন এখানে, চুজ প্রোফাইল পিকচারে গিয়ে আমি একটা ছবি দিয়ে দিই, ডাউনলোডে যাই, ডাউনলোডে গিয়ে কার ছবি দেবো বলেন তো, দাদা দাদির ছবি দিয়ে দিই।
যদি অ্যাকাউন্টটা ডিলিট করে দেবো অসুবিধা নাই, দিয়ে দিতে পারি, দাদা দাদির ছবি দিয়ে দিলাম। আচ্ছা, তো এখানে আমরা প্রোফাইল দিয়ে দিলাম, দেওয়ার পরে এবার আমরা মডেজাটা সুন্দর করে কিন্তু হাইলাইট হয়েছে, আমরা একটু এই যে প্রোফাইলে ক্লিক করে ফেললাম। আচ্ছা, তো এখানে ক্লিক করার পর এবার এখানে আমরা আসছি না, এবার এখান থেকে আমরা চাইলে একটা কভার পেজ এখানে দিতে পারি। কভার পেজ ডিজাইন করা শিখাইছি না আপনাদেরকে ক্যানভা দিয়ে? ক্যানভা ক্লাস পাইছেন না সবাই? ভালো করে শিখে নেবেন, ইউব্রাজ দেখে নিবা ক্যানভার ক্লাসগুলো। হ্যাঁ, তো আমরা প্লাসে ক্লিক করে ব্রাউজে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করে আমাদের যে ডিজাইনটা আছে ওইটা আমরা এখানে আপলোড করে দেব। ফর এক্সাম্পল দিস ইজ আওয়ার ডিজাইন অ্যান্ড আই হ্যাভ আপলোড ইট। ওকে, আমাদের কভার পেজ হয়ে গেছে, আপনারা আপনাদের মতো ডিজাইন করে নেবেন আর কি। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো এখন এবার এটা যখন আমি দিলাম, এখানে একটা এবার ক্রিয়েটের একটা অপশন চলে আসছে। কিসের অপশন? ক্রিয়েটের একটা অপশন আছে। তো এই যে ক্রিয়েটর অপশন যেটা আছে, এই ক্রিয়েটর অপশনের মধ্যে কি আছে দেখেন তো, এই যে ক্রিয়েট, কি কি আছে? কলেজ। আচ্ছা, কলেজ একটা সিস্টেম আছে, কলেজ বলে নাকি কি বলে, কোলাগ না কোলাজ, বা যাই হোক, কলেজটা আমরা সিও ডাবল এল ই জি ই, ওইটা ওইটা তো ওই কলেজ। আর এটা হলো এই কলেজ, যে কলেজের মধ্যে অনেকগুলো ফ্রেম থাকে মেবি, অ্যাজ ফার এজ আই নো। আমরা যখন ওই যে ছবি এডিট করতে যাই ওখানে একটা কলেজ সিস্টেম থাকে, খেয়াল করছেন আপনারা? ফ্রেম ফ্রেম যখন করতে চাই অনেকগুলো কলেজ সিস্টেম থাকে, ওই ওই টাইপের এটা মনে হয়। এটা আগে ছিল না কিন্তু, অনেক আপডেট করছে ওরা, নতুন আসছে। কিন্তু আগে শুধুমাত্র এখানে কি ছিল, পিন আর হলো কি বোল্ড, এই দুটো অপশন ছিল। তো আমরা এখান থেকে পিনে ক্লিক করলে কি হবে, পিন ক্রিয়েট করতে পারবো, মানে পোস্ট ক্রিয়েট করতে পারবো। তবে পোস্ট ক্রিয়েট করার আগে আরেকটা কাজ আপনাকে করতে হবে। আপনি কি নিয়ে পোস্ট ক্রিয়েট করবেন সেটা নিয়ে আগে আপনাকে রিসার্চ করা জানতে হবে। কি করা? রিসার্চ করা। প্রথমত কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো আপনি এখানে সার্চে ক্লিক করেন, রিসার্চ করেন। কি রিসার্চ করবেন? সাপোজ যেহেতু আমরা ক্লোথ নিয়ে কাজ করতেছি, দাদা দাদির ক্লোথ, তো আমরা এখানে কি করলাম, আমরা এখানে ধরেন কি সার্চ করা যায়, পাঞ্জাবি। এটা মেবি রেজাল্ট ভালো আসবে না, জিরো রেজাল্ট ফাউন্ড বলতেছে পাঞ্জাবি। কি রে ভাই, কিয়া 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 হওয়া, আমাদেরকে কোথায় নিয়ে আসছে দেখেন তো। আচ্ছা, হয়তো তার চাপ লাগিয়ে গেছে এই জন্য। যাই হোক, পাঞ্জাবি এখানে আসছে কিনা? আচ্ছা, কিন্তু আমরা যদি ইউএস এর টার্গেট, ইউএস এর ক্লায়েন্ট টার্গেট করে যদি কাজ করতে যাই, পাঞ্জাবি কিন্তু এখানে ইউএসএ তে সার্চ করবে না। তাহলে আমরা কি দিতে পারি, প্যান্ট, এটা করতে পারি, প্যান্ট, এটা সার্চ করতে পারি। তো প্যান্ট কি কি আছে এই যে দেখেন, বিভিন্ন ধরনের প্যান্ট দেখছেন, প্যান্ট। তো এখানে প্যান্টে যদি আমি এখানে লিখি, লিখার পরে প্যান্টে আমাকে আরো সাজেস্ট করবে। যেমন আমি যদি এখানে জাস্ট আপনাদের উদাহরণ দিয়ে দেখাই, ডিজিটাল মার্কেটিং, এটা যদি লিখি, অল, এই যে আমি এখানে প্যান্ট লিখলাম না, প্যান্টের পরে এবার আমাকে কি করতেছে, এখানে নিচে ওরা সাজেস্ট করতেছে, দেখছেন কি করতেছে, সাজেস্ট। আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চের সময় এই বিষয়টা একটু খেয়াল করবেন যে আমি প্যান্ট লেখার পরে কি কি আছে, তার মানে এগুলো লিখে মানুষ বেশি কি করে, সার্চ করে। তো কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমি এখান থেকে কি করবো, এখন এই কিওয়ার্ড গুলো নিতে হবে না? কিওয়ার্ড গুলো কিভাবে নেবেন, এই কিওয়ার্ড গুলো লাগবে আমার, এইগুলা লাগবে, কিভাবে নিব, স্ক্রিনশট নিব, এই যে স্যার, ওকে স্ক্রিনশট নিয়ে নিলাম। এবার চ্যাট জিপিটিকে দিয়ে ওর থেকে নিয়ে নিব। তাহলে কিওয়ার্ডগুলো আমি পাই গেছি না? আমি ভবিষ্যতে যদি কোনো কিছু পোস্ট করি প্যান্ট রিলেটেড, তখন কি করব, এটা একটু দেখবো। আচ্ছা, এবার আমি এখানে শার্ট লিখি, শার্ট, শার্ট আউটফিট, শার্ট ফর ওমেন, শার্ট ফর ম্যান, আউটফিট ফর ওমেন, শার্ট ড্রেস, আইডিয়া, ডাই, ডি এটা কি আবার, শার্ট ডাই। আচ্ছা, এই যে শার্ট প্যাটার্ন, অনেকগুলো আমরা পাই গেছি তাই না? তো এইখান থেকে আমরা কি পাইলাম, কিওয়ার্ড পাইলাম। তাহলে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো স্যার সবাই? ঠিক আছে, আমরা এটা করতে পারবো। ওকে, তাহলে আমাদের কিওয়ার্ড রিসার্চের কাজটা আমরা এখানে বুঝলাম। এটা ছাড়াও আরো অনেকভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়। আপনি জানতে পারবেন যে বর্তমানে কোন টপিকগুলো ট্রেন্ডিং এ আছে। এই যে এখানে ক্লিক করবেন,
ক্লিক করে এখান থেকে এই যে Pinterest ট্রেন্ডে যাবেন। তবে Pinterest ট্রেন্ডে যাওয়ার আগে আমরা আরেকটা কাজ করি। এই কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা আরো কিছু টুল আছে, আমরা এগুলো একটু দেখি। আমি এই টুলটা কয়েকবার আপনাদের সাথে পরিচয় করাই দিয়েছিলাম, আপনাদের ভুলে যান আপনারা হয়তো। keyword.io, keyword.io, আমি দেখাই দিই। keyword.io, আমি এটা লিখে সার্চ করি। এই যে এটা keywordtool.io, keyword.io না, keywordtool.io, এটা। তো এই যে এখানে আসার পর এবার আপনারা কোনটা সিলেক্ট করবেন এখান থেকে? Pinterest, তাই না? আচ্ছা, এই সাইটটা যে মারাত্মক পরিমাণে আপনাকে হেল্প করবে, আপনি মানে কল্পনাও করতে পারবেন না। এই সাইটে সবচেয়ে বেশি কিওয়ার্ড রিসার্চ করে মানুষ, মানে যারা ডিজিটাল মার্কেটার আছে তারা সবচেয়ে বেশি কি করে এটা ব্যবহার করে। তো এই যে আপনি যখন ইউটিউবের জন্য কাজ করবেন, ইউটিউব ব্যবহার করতে পারবেন এসইওর জন্য, ভিডিও এসইওর জন্য। আপনি যখন ফেসবুকে কাজ করবেন, গুগলে কাজ করবেন, তখন এখানে এটা করতে পারেন। মানে যেটার জন্যই কাজ করেন আপনি এখানে কিন্তু এটার থেকে কি পাবেন? সাপোর্ট পাবেন। তো আমি এখানে সার্চ করলাম যে কি শার্ট, এখন আপনি প্রমাণ পাবেন। শার্ট, শার্ট লিখে সার্চ করলাম, শার্ট। পিন্টারেস্টে যে আমরা যেগুলো দেখছি ওগুলোই আমাদের সবার আগে সার্চ দেখাবে। এই যে পিন্টারেস্টে আমরা এভাবে দেখছিলাম না, শার্ট ফর ওমেন, শার্ট আউটফিট ওমেন, শার্ট ফর ম্যান, ড্রেস। খেয়াল করছেন? মানে পিন্টারেস্টে যেগুলো সাজেশনে দেখাচ্ছে ওগুলোই এখানে কি হচ্ছে? সবার আগে দেখাচ্ছে। তার মানে এটা অনেক ইফেক্টিভ না? কি পরিমাণে সার্চ ভলিউম দেখেন না, কি পরিমাণে ট্রেন্ড দেখেন, 48% প্লাস, কি পরিমাণে সার্চ ভলিউমে আছে। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এগুলো নিতে পারি। সিলেক্ট করব, কপি, এই যে কপি সিলেক্ট করবেন, তারপর কি করবেন? কপি। এই যে এখান থেকে কপি, কিভাবে কপি করবেন? শুধু শুধু কপি করবেন, নাকি এক্সপোর্ট টু এক্সেল, নাকি এক্সপোর্ট টু সিএসভি ফাইল? সিএসভি ফাইল মানে আপনি এক্সেল ওপেন করতে পারবেন, এটা এক্সেল ফাইলও হলো, এক্সেল ওপেন করতে পারবেন, বুঝতে পারছি? আর শুধু কপি করলে আপনি আরেক জায়গায় কপি পেস্ট করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? ওকে। আচ্ছা, তার মানে আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য এই টুলটা ভালোই ব্যবহার করতে পারবো। আচ্ছা, তো আমরা এখান থেকে এটা জেনে নিলাম যে টুলটা কিভাবে ব্যবহার করব। এবার আমরা চলেন এই যে পিন্টারেস্টে গিয়ে পিন্টারেস্ট ট্রেন্ড নিয়ে একটু আমরা আলোচনা করি। মানে পিন্টারেস্ট এমন একটা সিস্টেম করে দিছে, বর্তমানে কোনটা ট্রেন্ডিং এ আছে, কোনটা ভাইরাল হচ্ছে বা কোনটা ভাইরাল হবে, এটা আপনাকে সে বলে দিবে আগে থেকে, আগাম তথ্য দিবে আপনাকে। একটু নিচে নামলে দেখতে পাবেন যে বর্তমানে কোনটা বেশি ভাইরাল। ভ্যালেন্টাইন্স, আচ্ছা ভ্যালেন্টাইনে চলে গেছে, ভ্যালেন্টাইন ডে। আচ্ছা, এটা ওই আয়া ছিল, নভেম্বরে ছিল আর কি, ফেব্রুয়ারি 20 তারিখ পর্যন্ত এটা কি ছিল? ট্রেন্ডিং এ ছিল, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তারপর কি ছিল? ভ্যালেন্টাইন ডে আউটফিট। মানে আসলে আমাদের দেশে তো ভ্যালেন্টাইন ডে অতটা ভালো করে পালন করে না, কিন্তু বাইরের দেশগুলোতে কি এটা অনেক, মানে ওটা তো বোঝেন ইউরোপিয়ান কালচার। আমাদের দেশে তো এটা জাস্ট একটু প্রভাব পড়ে আর কি, একটু একটু, মানে মানে বাইরের কালচার আমাদের দেশে নিয়ে আসে। ভালোবাসার দিন ভাই, সারা বছরে ভালোবাসার দিন, ঠিক আছে, একদিনে আলাদা করে দেখানোর কি আছে? আচ্ছা ঠিক আছে না? আচ্ছা একটু দেখেন, এখানে একটু দেখেন, ভ্যালেন্টাইন ডে বা ভ্যালেন্টাইন্স ডে, এটার মধ্যে দেখেন এই যে এটা এটা যেটা আছে, এটা সার্চ ভলিউম বাড়ছে, খেয়াল করছেন? এই যে বাড়ছে, 20 তারিখ পর্যন্ত বাড়ছে, আবার ডাউন হয়ে যাবে আর কি একটু। এই যে কি কি বাড়ছে, কি কি, এই যে ওয়াচেস স্পিড, ভ্যালেন্টাইন্স, তারপর হলো যে স্প্রিং নেলস। স্প্রিং নেলস মানে, নেলস মানে তো বুঝেন, নখ। আর স্প্রিং মানে বসন্তকালের নখ। ওরে বাবা রে বাবা, দেখি মানে এই যে ইউরোপিয়ান কান্ট্রির মেয়েরা বেশিরভাগই কি করে, এই যে নেল টেল এগুলো নিয়ে বেশি রিসার্চ করে, বেশি এগুলো পড়ে, ওরা প্রচুর পড়ে এক্সট্রা নখগুলা। আমাদের মতো তো গাদা খাটানি খাটে না, এই জন্য ওগুলো পড়ে, রেডিমেড খায় তো সব, বুঝছেন? হাত ময়লা করে না, রান্না বান্না করে না, ঠিক আছে, এজন্য এত কেয়ার করতে পারে। আচ্ছা দেখেন, একটু দেখেন, দেখেন দেখেন এগুলো আর কি, রে ভাই রে ভাই, এই যে স্টাইলিশ ভাবে এটার উপর আবার ডিজাইনও করে রে বাবা, নখ লাগাইলেই তো হয়েছে, আবার ডিজাইন করা লাগে, দেখেন পিং টিং কি। আচ্ছা, সুন্দর না? আচ্ছা যাই হোক, ঠিক আছে, আমাদের কাছে তো সুন্দর লাগে না, সবার কাছে সুন্দর লাগে আর কি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন এখানে দেখেন এটা কত থেকে কত বয়সের মানুষ বেশি সার্চ করছে? 18 থেকে 24 37%, 25 থেকে 34 সবচেয়ে বেশি সার্চ করছে, আর 35 থেকে 44 কম। আর এই বয়সের মানুষ তো এটা সার্চ করেই নেই, এই যে একেবারে 5%, 5%, মানে এই বয়সের মানুষ এগুলো দিয়ে ইন্টারেস্ট কম, সবচেয়ে বেশি হলো এটা।
25 থেকে 34-এর মধ্যে। আর হলো এটা, এরা বেশি সার্চ করছে, ঠিক আছে। তাহলে আমরা এটা এখান থেকে একটা কি পাইলাম, আমরা ডেমোগ্রাফিক কি পাইলাম, রেজাল্ট পেয়ে গেলাম। আচ্ছা, সবাই বুঝতে পারছি তো এটা, না? আচ্ছা, আর এখানে এই যে প্রিডিক্ট প্রিডিক্ট দ্য ফিউচার, মানে এই যে ট্রেন্ডটা চলতেছে, এটা ভবিষ্যতের রেজাল্ট কি আসবে, প্রিডিক্ট দ্য ফিউচার। এখানে যদি আপনি ক্লিক করেন, মনোযোগ দিয়ে শুনেন, এটা আগামী, এই যে এটা কবে এটা বেশি ভাইরাল ছিল, গত ইয়াতে, এটা গত ফেব্রুয়ারিতে এটা কি ছিল, ট্রেন্ডিং এ ছিল। মার্চে ওটা ট্রেন্ডিং এ আছে, মার্চ এপ্রিলে কি ছিল গত বছরে, আস্তে আস্তে কমতে 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 ডাউন হয়েছে একেবারে, মেতে এসে জুনে এসে এটা আর পাওয়া যায় নাই, এটা হারাই গেছে, ঠিক আছে। আবার এখন বাঁচতে কবে, এখন কি, এখন ফেব্রুয়ারি শেষ না, এখন ট্রেন্ডিং, এখন ওটা উঠবে। তো এই টাইপের যদি যারা যারা আউটফিট গুলো সেল করবে বা এই টাইপের যারা প্রোডাক্ট গুলো সেল করবে, তাদের এখন সেল বাড়বে, বুঝতে পারছি। তার মানে ভবিষ্যতে কি হবে, সেল বাড়বে, স্প্রিং এন্ড নেল সার্চ করবে মানুষ। ওকে, তাহলে আমরা এগুলো বুঝলাম। দেখেন, আমরা তো কাজ করবো কাদের, ইউরোপিয়ান ক্লায়েন্টদের, না? তো ইউরোপিয়ান ক্লায়েন্টদের যেহেতু কাজ করব, তাদের এই জিনিসগুলো আমাদের রিসার্চ করে দেখতে হবে, তাদের জন্য ওভাবে কিওয়ার্ড রিসার্চ করে প্রোডাক্টগুলো আমাদের পিন করতে হবে। ওকে, তো এই জন্য আমি এখানে রিসার্চ করা দেখাচ্ছি। তো যাই হোক, আশা করি এটা বুঝতে পারছেন আপনারা সবাই, তাই না? আমরা ব্যাকে যাই। তো এখানে এই টাইপের আরো আছে, যেখানে নেল আউটফিট, এই যে গর্জিয়াস নেল, নেল তো ঠিক ছিল ভাই, আর গর্জিয়াস নেল দেখছেন নি, সবচেয়ে বেশি এই যে ভ্যালেন্টাইন্স ডে, এটার বেশি হয়েছে। তো আমরা একটু দেখি, এটাতে ক্লিক করি। আচ্ছা, ভ্যালেন্টাইন ডে এটা হয়েছিল 14 তারিখ, 13 তারিখ পর্যন্ত টপে ছিল, এখন আস্তে আস্তে নামতেছে, হুট করে মার্চে গিয়ে একেবারে নেমেই যাচ্ছে এটা, ঠিক আছে। টপে ছিল কখন, 13 তারিখ পর্যন্ত ছিল ভ্যালেন্টাইন এটা। হ্যাঁ, 14 তারিখ ছিল না, এই জন্য 13 তারিখ পর্যন্ত ট্রেন্ডিং এ ছিল, বাবা ইয়া ছিল। শুরু হয়েছে কবে থেকে, ওরে বাবা রে, সার্চ শুরু হয়েছে কবে থেকে দেখছেন নি, জানুয়ারি 16 তারিখ থেকে। ভ্যালেন্টাইন ডে কবে, সার্চ শুরু হয়েছে কবে থেকে দেখছেন, 1 মাস আগে থেকে মানুষ অনেক প্ল্যানিং চ্যালেঞ্জ, অনেক জল্পনা কল্পনা করে রাখে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এখান থেকে, তাহলে এই যে প্রিন্টারেস্টের এই জায়গা থেকে আমরা অনেক হিউজ আইডিয়া পেলাম, তাই না? আচ্ছা, আইডিয়ার জন্য আর কোথাও যেতে হচ্ছে আপনাকে, আপনার ফিউচার প্রেডিক্ট করতে পারতেছেন, তাহলে আর কি লাগে বলেন। নিচে আরো রেজাল্ট দেখতে পাচ্ছেন, এই যে কোনটা কেমন, এই যে এটা কি, এটা হলো ইনক্রেডিবলি চিক থিংস, এই যে এই টাইপের এগুলা, এগুলো আছে এই যে। তো এগুলো আপনারা এখান থেকে দেখে রিসার্চ করতে পারেন। আমি বলি, আমি হাজারও দেখাই, কিন্তু আপনি যদি একটু রিসার্চ না করেন, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি না করেন, আপনি কিন্তু এগুলো শিখতে পারবেন না, পারবেন? আপনাকে একটু কিন্তু পরিশ্রম করতে হবে, ঘাটাঘাটি করতে হবে, দেখতে হবে। আমি এখানে রিজিয়ন দিছি কোনটা, ইউএসএ। এখানে অনেক দেশ আছে ইউরোপের, এই যে দেখুন অনেক, এই যে ফিলিপাইন যেটা আছে, এটা কিন্তু ইউরোপের মধ্যে পড়ে না, হ্যাঁ, ফিলিপাইনটা। তারপরে ফিলিপাইনে যেহেতু বেশিরভাগই খ্রিস্টিয়ান বা এই ধরনের ইহুদি আছে, এই জন্য তারা কি করে, তারা এগুলো সার্চ করে, ঠিক আছে, বা ওই ধর্মের অবলম্বী আছে, তারা এগুলো দেখে। আচ্ছা, যাই হোক, তো এখানে আমরা এখানে এগুলো মোটামুটি এগুলো পাইলাম। আমরা এবার পরের টপিকে চলে যাই। আমরা এবার এখান থেকে পিন ক্রিয়েট করার জন্য প্রোফাইলে চলে যাচ্ছি, প্রোফাইল। আচ্ছা, এইবার এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, কোথায়, ক্রিয়েটে ক্লিক করবেন। এখন আপনি পিন ক্রিয়েট করবেন কিসের জন্য, কার জন্য পিন ক্রিয়েট করবেন বলেন তো, পিনটা কিসের উপরে ক্রিয়েট করবেন। আমি দিলাম শার্ট বিডি, এটা লিখে সার্চ করলাম। বাংলাদেশের ইমেজ সাধারণত কোথায় পাওয়া যাবে না, পিন্টারেস্টে কম থাকে, বেশি থাকে না আর কি। তো এই যে এই শার্টের, এই ফোলা শার্টের দিয়ে আমরা একটু মার্কেটিং করে ফেলবো আর কি, ফোলাটারে ফ্রিতে মার্কেটিং করে দিচ্ছি। থ্যাংক ইউ লাগবে না আপাতত। এটা কিসের, ফ্রিল্যান্ড, এটা কি, এটা একটা ব্র্যান্ড না, ফ্রিল্যান্ডটা এটা একটা কি ব্র্যান্ড। আচ্ছা, ঠিক আছে, তো আমরা এটা নিলাম, এটা ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করে এই জায়গায় আপলোড করে দিচ্ছি, আপলোড করে দিলাম। ওকে, এটা আপলোড করে দিলাম। টাইটেল দেন এবার, শার্টের জন্য না মার্কেটিং করতেছি, তো টাইটেল ডেসক্রিপশন এগুলো কই পাবো স্যার, চ্যাট জিপিটিতে যাবো না। আচ্ছা, ঠিক আছে, আমি চ্যাট জিপিটিতে যাচ্ছি, চ্যাট জিপিটিতে গেলাম। আচ্ছা, চ্যাট জিপিটিতে আসার পর এবার কেমনে কি করব, ওই যে আমরা যে কিওয়ার্ড গুলো রিসার্চ করছিলাম না, করছিলাম কিনা, ওগুলো আমরা এখানে কি করব, তাকে ইমেজ গুলো দিয়ে দিব।
আমরা যে স্ক্রিনশট নিছিলাম না, স্ক্রিনশটগুলো এখানে তাকে দিয়ে দিই। এই যে এটা স্ক্রিনশট নিছিলাম, এই স্ক্রিনশটটা এখানে ওরে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আই ওয়ান্ট টু, আচ্ছা এখানে তার আগে একটা আমি বলি, গিভ মি দ্য কিওয়ার্ডস, কিওয়ার্ডস সাইড বাই সাইড উইথ কমা। তাকে একটা কমান্ড করলাম কি, গিভ মি দ্য কিওয়ার্ড সাইড বাই সাইড বাই কমা। কমা দিয়ে কিওয়ার্ডগুলো নিয়ে আপনি যদি কপি পেস্ট করে এখানে দেন সুন্দর করে বসে যাবে, কিন্তু কমা ছাড়া নিলে একটু অসুবিধা হয়, এই জন্য আমি কমা নিয়ে দিচ্ছি। স্যান্ডে ক্লিক করে দিলাম, তো সে আমাকে কমা এগুলো দিয়ে দিবে, দেখেন সুন্দর করে দিয়ে দিচ্ছে, দিছে না? আচ্ছা, নাও নাও আই ওয়ান্ট টু ক্রিয়েট আ পিন, নাও আই ওয়ান্ট টু ক্রিয়েট আ পিন ফর পিন্টারেস্ট, ফর পিন্টারেস্ট, give me everything, everything that needs বা the needs দিয়ে দিলাম আর কি একটা ভাই, সে আমাকে দিয়ে দিচ্ছে। পিন টাইটেল এসইও অপটিমাইজ ভাবে পিন টাইটেল দিয়ে দিল, তারপর এটা ডেসক্রিপশন দিয়ে দিল। আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদেরকে, সেটা হলো 100 ক্যারেক্টারের বেশি, 100 ক্যারেক্টারের বেশি টাইটেল লেখা যাবে না, এবং 500 ক্যারেক্টারের বেশি ডেসক্রিপশন দেওয়া যাবে না। বুঝতে পারছি? আচ্ছা, আর কিওয়ার্ডগুলো এই যে এগুলো দিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, এই যে আমি যেটা যেটা সার্চ করছি এগুলো টেক্সট ওভারঅল বা যা যা আছে এগুলো দিয়ে দিল। এখন আমি একটু কপি করে নিয়ে যাই এখানে পেস্ট করে দিই, তাহলে এখন আমাদের এই কাজগুলো করা একেবারে সোজা হয়ে গেল না? আর এই কাজগুলো আসলে করে ভালোই কিন্তু ইনকাম করা যায়, কারণ এটার কম্পিটিশনটা একেবারে কম। বাংলাদেশে খুবই হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠান আছে যেগুলো আপনারা এগুলো শিখাবে, প্রিন্টারেস্ট মার্কেটিং এর কাজ শিখাবে। প্রিন্টারেস্ট মার্কেটিং বললে চিনেও না, সত্য কথা। শুধুমাত্র ফেসবুক আর ইউটিউব মার্কেটিং চিনে মানে হলো ডিজিটাল মার্কেটিং। সব মনে করে ফেসবুক মার্কেটিং মানে ডিজিটাল মার্কেটিং। আমি কিন্তু আপনাদের অনেকগুলো দেখাইছি না, টিকটক, ইউটিউব, তারপর হলো যে আপনার প্রিন্টারেস্ট, এগুলো যে দেখাইছি না, ফেসবুক দেখাইছি না, তো মানুষ মনে করে এগুলো মানে আপনার শুধুমাত্র ফেসবুক মার্কেটিং। আচ্ছা দেখেন এখানে লিঙ্ক দিয়ে দিবেন, অ্যাড লিঙ্ক। লিঙ্ক কেন দিবেন? এই লিঙ্কে ক্লিক করে আপনার এখানে ওয়েবসাইটে পারচেস করতে যাবে। তো আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, লাইফলাইন আইটি লিঙ্কটা দিয়ে দিই। অবশ্যই, সাপোজ আমি এখানে লাইফলাইন আইটিতে যাচ্ছি, আমি আমার কোর্স প্রমোট করব। সাপোজ আমি এখান থেকে কোনটা দিব, আচ্ছা দেখেন অফলাইনের এটা দিচ্ছি, অফলাইন, অফলাইন অফিস ম্যানেজমেন্ট, যেটা নর্মালি আমরা এটা করাই। এই যে এটা এটা কপি করলাম, কপি করার পর এবার কোথায় যাব, এই যে এখানে পেস্ট করলাম। যখনই সে কেউ ক্লিক করবে ওয়েবসাইটে চলে যাবে। বুঝতে পারছি? তাহলে প্রোডাক্টটা পারচেস করার জন্য কি হবে, ওইখানে চলে যাবে। সবাই ক্লিয়ার তো? আচ্ছা, চুজ আ ব্র্যান্ড। এটা কোন ব্র্যান্ড ভাই? সরি, বোর্ড, ব্র্যান্ড না এটা, মিস্টেক। হ্যাঁ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে হলো এটা কি, বোর্ড। একটা দেখেন আমি কিছুক্ষণ আগে না বলেছিলাম বোর্ড, আপনি শার্ট, এটা হলো একটা শার্ট, আরেকটা শার্ট, বিভিন্ন ধরনের শার্ট থাকতে পারে না? এখন আপনি একটা বোর্ড ক্রিয়েট করতে পারেন, শার্ট ফর ম্যান, এটা দিয়ে শার্ট ফর ম্যান, শার্ট ফর ম্যান। আবার শার্ট ফর ওম্যানও দিতে পারেন। আবার এখানে বলছে কিপ দিস বোর্ড সিক্রেট, সিক্রেট রাখার দরকার আছে? আমি তো মানুষের কাছে দেখাবো, এই জন্য ক্রিয়েট দিচ্ছি। দেখেন এই বোর্ডের ভিতরে কি থাকবে, এইটা থাকবে। এবার এখানে ট্যাগ, ট্যাগগুলো দিতে হবে। কি কি ট্যাগ আছে, সার্চ ফর ট্যাগ, এগুলো এখানে দিয়ে দেন। তা আমরা এখানে দিয়ে দিব এগুলা। মোর অপশন, মোর অপশনে গেলে আপনি আরো আরো পাবেন এই যে এখানে। তো এখানে আমাদের এগুলো দেওয়ার দরকার নাই, আমরা এখানে দেখি, আমরা ওই যে 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 কিওয়ার্ড গুলো একটু ইয়ে করে নিছি ওগুলো আমরা একটু দেখি। শার্ট এটা লিখে সার্চ করে তো দেখি এখানে আসে কিনা। ম্যানস শার্ট, আচ্ছা ম্যানস শার্ট আসছে, ঠিক আছে। মানে এগুলো ট্যাগ আমরা কয়েকটা ট্যাগ দিয়ে দিব আর কি এখানে। তারপর এখানে আর কি আছে, শার্ট আউটফিট, বা ক্লোথস দিতে পারি।
তারপর হলো কি দেওয়া যায়, ম্যান, ম্যান দিয়ে দেখি কি আসে। ব্ল্যাক ম্যান, ম্যান ম্যান ম্যান, না বাজে, ম্যানের অভাব নাই। আমরা এখানে দিই ক্লোথস বা ড্রেস, ওয়েডিং ড্রেস, ওয়েডিং ড্রেস বা অনেক টাইপের এগুলো আছে আর কি। তো যাই হোক, আমি এখানে এই যে দুইটা ক্যাটাগরি দিলাম, আর দিলাম না আপাতত। দিয়ে এরপর আমি কি করলাম, এই যে এখানে পাবলিশে ক্লিক করে দিলাম। কোথায়? পাবলিশ। আচ্ছা, তো এখন এটা আমি পাবলিশ করে দিলাম। তাহলে আমার এখানে, আমি এবার প্রোফাইলে গেলে আমার এখানে বোর্ড আছে কিনা এখানে দেখেন তো। শার্ট ফর ম্যান একটা বোর্ড ক্রিয়েট হয়েছে না? আপনি যদি চান এই বোর্ডের মধ্যে অন্যদের যে পোস্ট গুলো আছে এগুলো আপনি এখানে কি করতে পারবেন, শেয়ার করতে পারবেন। এই যে শেয়ারে ক্লিক করে, ধরো এখানে না, আপনি এখানে একটা কাজ করতে পারবেন। এই যে প্লাসে ক্লিক করে, এই যে এখানে আপনি পিনে যাবেন। পিনে গিয়ে আপনি চাইলে এখানে আপনার আর নতুন আরেকটা পিন ক্রিয়েট করতে পারবেন। অথবা আপনি যদি চান একজনের একটা পোস্ট বা একজনের একটা পিন আপনার ভালো লাগছে, ওই পিনটা আপনার এখানে অ্যাড করতে পারেন। যেমন আপনি এখানে যেতে পারেন, এই যে এই জায়গায়, এই জায়গায় গিয়ে আপনি আপনার পিনটা, মানে ওর পিনটা আপনার এখানে আপনি অ্যাড করতে পারেন। এই সিলেক্ট, এই যে এখানে ভিতরে আপনি কি করতে পারবেন, সেভ করতে পারবেন। বুঝতে পারছি? আমি আবার বলি, আমি ধরেন এখানে একটা কিছু কি করলাম, সার্চ করলাম শার্ট লিখে, সার্চ করলাম। তাই না, শার্ট লিখে সার্চ করার পর এটা আমার এখানে আসতেছে ইউর পিনের মধ্যে। আমি অল পিন দিলাম। অল পিন দেওয়ার পর এখানে অনেক সুন্দর সুন্দর শার্ট আছে। তো আমি এই শার্টটা আমি আমার পিনের মধ্যে রাখতে পারি না? কোথায়? এই যে এখানে। তাহলে এটা আমার পিনে গেল গা। আর কি দিলাম, এই যে এটা। ওকে, কিপ ইউর আইডিয়া অর্গানিক বাই ক্রিয়েটিং বোর্ড। ওকে, ঠিক আছে। তো এখন আমি আমার পিনে যাচ্ছি আবার। এবার আমি এই পিনে আসলে দেখেন আমার পিনের মধ্যে কি শুধু আমার শার্টটাই আছে, না এই দুটোও যোগ হয়েছে? এই দুটোও যোগ হয়েছে। এন্ড এই দুটো যেহেতু যোগ হয়েছে, আমি এখানে ভিজিটে ক্লিক করলে কিন্তু ওর ওয়েবসাইট আমাকে নিয়ে যাবে, আমার ওয়েবসাইটে কিন্তু আমাকে নিবে না। বুঝতে পারছি? জাস্ট আমি এখানে রাখলাম আর কি, এটা আমি শেয়ার করলাম আর কি, যাতে আমার প্রোফাইলটা একটু রিচ হয় বেশি বেশি, বা প্রোফাইলে মানুষ যাতে এসে এই ওয়েবসাইটে গেলেও আমার প্রোফাইলটা যাতে কি করে রাখে, আমার প্রোফাইলে যেন ফলো দিয়ে রাখে। মনে করলেন এটা আমার পোস্ট না, কিন্তু আমি এখানে কি করলাম, আমার এখানে শেয়ার দিয়ে রাখলাম। অনেকটা কি মূলত আরেকজনের পোস্টের মতো। ঠিক আছে, যার কারণে মানুষ জানতে পারলো যে আমি এই ধরনের পোস্ট নিয়ে কাজ করি বা এই ধরনের এগুলো নিয়ে কাজ করি। ঠিক আছে, এই কারণে আমাকে আমার ফলোয়ার বাড়বে। এক্ষেত্রে অর্গানিক ভাবে আপনার কি হবে, পিন্টারেস্টে ফলোয়ার বাড়বে। বুঝতে পারছি? আরেকজনের পোস্ট শেয়ার করলেও কি হয়, লাভ হয়। তো যাই হোক, এটা আপনারা করতে পারেন। এখন আরেকটা আপনাদের কাজ শিখে, সেটা হলো এই যে এখানে বোর্ড ক্রিয়েট করা। জানান একটু দাঁড়ান, আমি একটু আবার প্রোফাইলে ক্লিক করে, এই যে দেখেন, এই যে এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করে এবার বোর্ডের নাম দিতে পারি। মানে এবার আমি আলাদা করে একটা বোর্ড ক্রিয়েট করে আপনাদের দেখাচ্ছি। বোর্ডের নাম দিলাম ড্রেস ফর ওমেন, ড্রেস ফর ওমেন, এটা দিলাম। দেওয়ার পরে এবার এখানে আমি ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে ডান দিলাম, বা এখান থেকে যে ড্রেসটা আপনার পছন্দ হবে সেটা দিতে পারেন। এই যে লেডিস ড্রেস, এটা ভালো আছে, স্মার্ট ভদ্র, এটা নিলাম। নেওয়ার পর এবার আর কি আছে, এখানে ভদ্র ড্রেস, এটাও ভদ্র ড্রেস আছে, এটাও ভদ্র আছে, মানে আমাদের কালচারের সাথে যায় আর কি। এগুলো সুন্দর যায়, যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করছি, আমাদের কাছে এগুলাই সাজেস্ট করবে বেশি। আচ্ছা, ঠিক আছে, আমাদের হয়ে গেছে, আমরা ডান দিচ্ছি। তো এখন আমাদের এই বোর্ডের মধ্যে কি হয়েছে, এই যে এগুলো অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আপনি চাইলে এই বোর্ডটাকে আপনি চাইলে আবার এডিট করতে পারবেন। কি করতে পারবেন? এডিট করতে পারেন। বোর্ড এডিট কিভাবে করবেন? আর বোর্ড এডিট করার জন্য আপনার কি কি লাগবে দেখেন। বোর্ড এডিট করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হলো এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে। কি দিতে হবে? ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন কার কাছে পাবেন? চ্যাট জিপিটি। আপনি বলে দিবেন নাও, এই যে নাও রাইট আ ডেসক্রিপশন ফর বোর্ড নেম, নেম ড্রেস ফর ওমেন। ঠিক আছে, ফর ওমেন। ঠিক আছে, বলে দিলাম। তো এই যে এখন মহিলাদের জন্য দিবে, এবার কিন্তু আর পুরুষের জন্য দিবে না। কি রে ভাই, নেটে কিসে? আচ্ছা, বোর্ড নেম ড্রেস ফর ওমেন, ওকে দিয়ে দিল কি সুন্দর করে। ডেসক্রিপশনও দিয়ে দিল, ওকে, ভেরি গুড। ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? আচ্ছা,
তো এই জায়গা থেকে আমি এবার ডান দিলে হয়ে যাচ্ছে। আর এখানে হ্যাঁ একটা কভার ফটো দিতে হবে, প্রত্যেকটা বোর্ডের একটা কভার ফটো দিবেন, তাহলে সুন্দর হবেন। কভার ফটো যদি আপনার কাছে না থাকে, আপনি কয়েকটা ইমেজ যেগুলো যেগুলো আছে ওগুলো সিলেক্ট করে দিলে আপনার, বা এখান থেকে এটা সিলেক্ট করে দিলে এটাই কভার ফটো হিসেবে হয়ে যাবে। বুঝতে পারছি? আপনার যেটা পছন্দ, যে যে সাপোজ এটা এই জামাটা সুন্দর বা এটা সুন্দর, এটা আপনার কভার ফটো হিসেবে হয়ে যাবে। এই যেটা যেটা এখন আপনার যে পিন্টারেস্টে বোর্ড আছে, বোর্ড এটাই হয়ে গেল এখন। কি রে ভাই, দিলাম তো। ক্রপ করার অপশন তো নাই। হচ্ছে না কেন, কাহিনী কি? আচ্ছা যাই হোক, আপনারা এখন দেখিয়েন তো, আমার এখানে হয়তো ইন্টারনেট ইস্যু করতেছে তো এই জন্য। আচ্ছা এটা অলরেডি সিলেক্টেড আছে, অসুবিধা নেই, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করে দিচ্ছি, এখন ডানে ক্লিক করে দিচ্ছি, এই ডান। বুঝতে পারছি, সবাই বুঝছি তো? আচ্ছা, আর ইমেজ এসইও করা তো আমি দেখাইছি না। ইমেজ এসইও কেমনে করে, এখানে আপলোড করার সময় আপনারা ইমেজ এসইও করবেন, কি করবেন, ইমেজ এসইও করবেন। ইমেজ এসইও কিভাবে করে মনে আছে? গরিব, হ্যাঁ করেন নাই? ওই স্পেশাল ক্লাস করেন নাই তো আপনারা, এআই এর স্পেশাল ক্লাস করেন নাই? ওই ক্লাসে তো দেখাইছি, এআই এর স্পেশাল ক্লাসে দেখাইছি আমি। রাইট ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন, ডিটেলসে যাবেন, এখানে টাইটেল ডেসক্রিপশন এগুলো দিয়ে দিবেন। মনে পড়ছে? মনে পড়ছে না? আচ্ছা আচ্ছা, যাক ফাইনালি মনে পড়ছে ওনার। তো এই যে এখানে টাইটেল দিবেন, এখানে ডেসক্রিপশন দিবেন এখানে, তারপর এখানে আপনি কি করবেন, ট্যাগগুলো দিয়ে দিবেন। এই যে ট্যাগগুলো আমরা রিসার্চ করছি না, ট্যাগগুলো এখানে দিয়ে দিব। বুঝতে পারছি? দিয়ে ওকে দিলে ইমেজ আসি হয়ে যাবে। টাইটেল আমি দিয়ে দিই, আপনাদের দেখাই দিই। ইমেজ এসইও করা একেবারে ইজি। এটা হলো আমাদের টাইটেল, কপি করলাম, পেস্ট করলাম। বেশি কঠিন কাজ ছিল, স্টার 5 স্টার দিয়ে দিলাম আর কি, ধরনের সমস্যা নাই। তারপর ট্যাগ, ট্যাগের মধ্যে এবার কি করব, আবার যাব এখানে, এই যে ট্যাগগুলো সবগুলো কপি করে দিব, পেস্ট করে দিব। ওকে স্যার, অ্যাপ্লাই, ওকে, হয়ে গেল না? এইবার ইমেজটা আপলোড করবেন, এসইও আগে করবেন, তারপর কি করবেন, আপলোড করবেন। বুঝতে পারছি? এই কাজটা কি সবার? এই করবেন। আচ্ছা ঠিক আছে, আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। তাহলে ক্লায়েন্টের, এভাবে ক্লায়েন্টের জন্য পিন তৈরি করতে পারবেন কিনা আপনারা আমাকে বলেন। ক্লায়েন্টের জন্য বোর্ড তৈরি করতে পারবেন? আমি আবার প্রোফাইলে ক্লিক করে এবার একটু দেখাই। এই যে দেখেন, এটা হলো অল পিন, এটা হলো ড্রেস ফর ওমেন, আর এটা কি ড্রেস ফর ম্যান। এখানে চাইলে আপনি আরেকটা ক্রিয়েট করতে পারেন। বিষয়টা ক্লিয়ার? সবাই বুঝতে পারছি তো স্যার? পিন আর বোর্ড বুঝছি, তুমি বুঝছো ভাইয়া? হ্যাঁ, ক্লায়েন্টের নামেই তো অ্যাকাউন্ট হবে। হ্যাঁ, ছবিগুলো উনি দিবে, ওনার যা যা লাগে তোমার ওনার থেকে চেয়ে নিবা, ঠিক আছে? নিয়ে ওনার নামে ওনার অ্যাকাউন্টটা করে অপটিমাইজ করে দিবা। আর যদি ওনার অ্যাকাউন্ট থাকে ভালো, আমি অপটিমাইজ করে দিব। ওনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে, অথবা অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি দিতে না চায় কোনো সমস্যা নেই। কি করতে হবে, এই যে এই জায়গায় আসতে হবে, এই জায়গায় গিয়ে দেখবেন একটা সেটিংস নামে অপশন আছে, কই সেটিং কই দেখেন তো, অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, দেখেন তো আছে কিনা কোথাও। অ্যাকাউন্ট 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 অ্যাকাউন্টে দেখি তো, এখানে দেখি, এখানে থাকার কথা। এই যে আপডেট, ওরা আপডেট আনলে আমাদের একটা কষ্ট হয় আর কি। বিজনেস ম্যানেজারে আমরা একটু গিয়ে দেখি, হ্যাঁ। ওরা আপডেট আনলে আমাদের একটা প্রবলেম হয় আর কি। এখানে হলো ক্রিয়েট পার্টনার, কোলাবোরেট এক্সটার্নাল, তারপর অ্যাড এমপ্লয়িজ। আচ্ছা এখানে দেখি তো। আচ্ছা, ম্যানেজার ক্যান অ্যাড ডিলিট এমপ্লয়ি, এমপ্লয়িজ পার্টনার, ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, অ্যাসাইন, রিভুক পারমিশন ফর এমপ্লয়ি। আচ্ছা, টু ফ্যাক্টর অথেন্টিকেশন এগুলো করতে পারবে। আচ্ছা ঠিক আছে, এই যে এখান থেকে আপনারা দিতে পারবেন, এই যে এই জায়গা থেকে আপনারা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে পারবেন, এটা একটা অপশন। আর এখানে দেখি তো এখানে আর কোথাও আছে কিনা অ্যাড অ্যাকাউন্ট। নাই, এখানে আর নাই। তার মানে ওরা অপশনটা চেঞ্জ করে কোথায় নিয়ে আসছে, এই যে এই জায়গায় নিয়ে আসছে।
এই যে অ্যাড এমপ্লয়ি, এখানে যাবেন, এখানে গিয়ে এই যে ম্যানেজার দিবেন। কি দিবেন? ম্যানেজার। আপনার যে ক্লায়েন্ট আছে তাকে বলবেন যে বস আপনি একটা কাজ করেন, আপনি এই যে পিন্টারেস্ট এই আইকনে ক্লিক করে এই যে বিজনেস ম্যানেজারে চলে যান। ম্যানেজারে যাওয়ার পর এবার এমপ্লয়িতে যান, গিয়ে অ্যাড এমপ্লয়িতে ক্লিক করেন, এখান থেকে ম্যানেজারটা সিলেক্ট করেন, ম্যানেজারটা সিলেক্ট করে তারপরে আমার ইমেইলটা দিয়ে দেন, দিয়ে সেন্ডে ক্লিক করেন। দেখবেন আমার কাছে নোটিফিকেশন চলে আসবে এবং আমি যখন অ্যাকসেপ্ট দিব আমি আপনার অ্যাকাউন্টে ম্যানেজ করতে পারবো। বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি তো? আচ্ছা, এই হলো বিষয়। আশা করি সবাই বুঝছেন। আপনি আবার এখানে এটা মনে হয় নির্দিষ্ট নিয়ম আছে যে এতদিনের জন্য আপনি দিতে পারবেন, এতদিন। সরি, আমি তো ট্যাগগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। এটা নির্দিষ্ট 1 মাস 10 দিন 15 দিনের জন্য অ্যাক্সেস দেওয়া যায় এখানে, ঠিক আছে? ওরকম সিস্টেম আছে, নেক্সটে দিলে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, আশা করি এই প্রশ্নের অ্যান্সার পাইছেন কিভাবে ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস নেবেন। কোথায় যাবেন? এই যে থ্রি লাইনে যাবেন, বিজনেস ম্যানেজারে যাবেন, তারপর কি করবেন? এই যে এমপ্লয়িতে অ্যাড করবেন, এমপ্লয়ি অ্যাড করে আপনার পদবিটা দিয়ে নেবেন। বুঝতে পারছি? আর পিন্টারেস্ট মার্কেটিং এর কম্পিটিশন খুবই কম, আপনারা একটু ভালো করে শিখেন। শিখে, আচ্ছা হ্যাঁ, পিন্টারেস্ট মার্কেটিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো অ্যাডের ডিজাইনটা আর অপটিমাইজ করাটা, কিওয়ার্ড রিসার্চ করাটা। বুঝতে পারছি? তো এই বিষয়গুলো যদি একটু ভালো করে শিখতে পারেন তাহলে আপনি কিন্তু ভালো করে কাজ করতে পারবেন। আর যদি এগুলো না পারেন আপনি কিন্তু কাজ করতে পারবেন না। বুঝতে পারছি? খুবই ইম্পর্টেন্ট বিষয়, এগুলো মাথায় রাখবেন। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এতটুকু থাকুক। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন।